মর্নিং বন্ধু, গুড মর্নিং। আর আজকের ব্লগটা কিন্তু শুরু হচ্ছে কাজার রয়্যাল এনফিল্ডের পিট স্টপ থেকে। এখানে কিন্তু সমস্ত রকম বাইকের কাজ হয়, আর সেই কারণে সকাল সকাল কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম, কারণ আমাদের বাইকগুলোর কাজ করানো ছিল। আর পিট স্টপ বলতে এখানে কিন্তু তোমাদের ক্যাফে থেকে শুরু করে থাকার জায়গা সব কিছুর ব্যবস্থা রয়েছে। শায়ন ভাইয়ের বাইকের অয়েল সিল কেটে গেছিলো, তো ওর বাইকের অয়েল সিল চেঞ্জ হচ্ছে। আমাদের এক ভাইয়ের বাইকের টায়ারই চেঞ্জ করতে হবে, তো পেছনের টায়ারও চেঞ্জ হবে। আমি আর অনুভব দা তো আসলাম একটু আগে। অনুভব দার বাইকের ক্লাচ কি যেন ক্লাচ কেবলটা খুব হার্ড হয়ে গেছে, তো ওটা চেঞ্জ হবে। তো শায়ন ভাই কিন্তু আমারও অনেক আগে, মানে সকালবেলায় চলে এসেছিল। আমরা 9:30 চলে এসেছি। ফার্স্ট বাইক আমারই ছিল, অয়েল সিল আমার কেটে গেছে লেফট সাইডে, তো দুটোই চেঞ্জ করে নিচ্ছি। দুটোই করছিস একেবারে? কত টাকা লাগছে? হ্যাঁ কত লাগবে, পার্টসের দাম সেমই হবে। বাট একটা জিনিস বলে দিই তোমাদের, যদি কি যেন বলে ওটা রয়্যাল ফিল্ডে কি একটা কাটা থাকে না, বুঝে গেছি, অ্যানুয়াল যেটা থাকে, অ্যানুয়াল যে কি একটা কাটা হয় সার্ভিসের জন্য যেটা থাকে না, অ্যানুয়াল ডিসকাউন্টটা পাও অন্য জায়গায়, এটাকে এখানে কিন্তু ওইসব পাবা না। আর এখানে ওয়ারেন্টির কাজ হবে না। ওকে, মানে তোর বাইক খারাপ হয়ে গেলে ঠিক তো হয়ে যাবে, টাকা দিয়ে তোমার গাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু ওয়ারেন্টি ক্লেম এইসব পাবে না। সব গাড়িরই কাজ হয় এখানে। কেটিএম এরও কাজ হচ্ছে, বাজাজেরও কাজ হচ্ছে, বুলেটেরও কাজ হচ্ছে, ট্রায়াম্ফের কাজ, সব রকমই কাজ হয়। বাবা এরকম একটা লোকেশনে, মানে এইরকম একটা লোকেশনে নাকি ওয়ার্ক স্টেশন, তো মানে ভেবেই কেমন লাগছে, বেশ সুন্দর। চারিদিকে এরকম পাহাড় আর বাইকগুলো ঠিক হচ্ছে এখানে। যে দাদাটা কাজ করছে সেই দাদাটাও বাঙালি, বাংলা আসামে বাড়ি ছিল। তো চলো নিয়ে যাই। যে আমাদের এই বাইকের কিন্তু টায়ারটা খারাপ হয়ে গেছিলো, অ্যাপাচি 310-এ, তো নতুন টায়ারও চলে এসছে, দেখতে পাচ্ছ। সিএটের টায়ার বাইকে ইনস্টল করা হবে। এইসব করতে করতে মোটামুটি অনেকটা টাইম চলে যাবে আমাদের, বাট বাইকের কাজগুলো হয়ে থাকলে না আমরা মানে এরপরের জার্নিটা স্মুথলি করতে পারবো। আর আজকে কিন্তু আমরা কাজা এক্সপ্লোর করতেও বেরোবো, একটু টাইম লাগবে আমাদের, বাট বেরোবো অবশ্যই। আর জানতে পারলাম কি মনস্ট্রিতে নাকি আজকে কোনো কালচারাল ইভেন্ট আছে, তো সেটাও যদি পারি আজকে আমরা ভিজিট করে তোমাদের সাথেও শেয়ার করবো, তোমাদেরকেও দেখাবো। এই যে দেখতে পাচ্ছ ভরপুর কিন্তু কাজ চলছে এখানে। এই যে কুলেন্ট ঢালা হচ্ছে এখানে, এই যে চেন ক্লিন করছে। আর এই যে এই দাদা কিন্তু বাঙালি, আসামের বাঙালি। তুমি এখানেই থাকো? বাহ। এই যে শায়ন ভাইয়ের বাইকের কাজ অলমোস্ট হয়ে গেছে, তারপরে ভাইয়ের টায়ার চেঞ্জ হবে। আজকে কখন যাবো আমরা ভাই? যাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, গ্যারেজটা তো তোমাদের দেখালাম, এবার দেখো ক্যাফেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ক্যাফে, এইখানে বসার জায়গাটা রয়েছে এখানে। বাহ দারুণ। ওকে, তো কাজাতে আমরা যে আজকে কি করছি আমরা নিজেরাই বুঝতে পারছি না। টাইম এখন ঘুরতে 3:30 বেজে গেছে। তো আমাদের সমস্ত ভাইরা চলে এসেছে বাইকের সমস্ত কাজ করে, মানে বাইকগুলো প্রপারভাবে রেডি। তো একটু পরে খাওয়া দাওয়া করে আমরা যাবো হচ্ছে কাজা মনেস্ট্রিতে। কাজা তো সরি কী বললাম, তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করে যাবো যে কি মনেস্ট্রিতে। তার আগে চলো একটু লাঞ্চ করে আসি চিকেন ভাত দিয়ে। চিকেন ভাত আমি মানে জোগাড় করেছি। এই দেখো আমাদের বাইকে নতুন টায়ার লেগে চলে এসেছে, এই যে নতুন টায়ার। ধুলো লেগে গেছে টায়ারে। চলো 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 খেয়ে আসি। এখানে ভিতরে দেখো সব চিকেন রান্না হয়েছে আমাদের জন্য। আমাদের খাবার কিন্তু চলে এসেছে, চিকেন, নর্মাল ভাত, আর এই যে রয়েছে স্যালাড। এইভাবে এইখানে আজকে হচ্ছে আমাদের লাঞ্চ, খুব সুন্দরভাবে। দেখো ভাই লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি এই দোকানে। অনেক খাবার পাওয়া যাচ্ছিল এখানে, দেখো এই জিনিসগুলো দেখো। তো আমাদের এটা পছন্দ হলো, এটা আমরা দেখেছি অনেক জায়গায়। এইরকম করে কি দেখো রঙিন জল ফল পাওয়া যাচ্ছে। জল জেলি, এটা মানে আমরা ছোটবেলায় আমের হতো না, খেতাম অরেঞ্জ কালারের। তো আমরা এই দুটো জিনিস নিলাম। না এই দুটো নাও, যেটা নিয়েছো এই দুটো আমরা নিয়েছি, 20 টাকা করে দাম। তো টেস্ট করে দেখবো। যে দেখতে পাচ্ছ এটা কিন্তু নিয়েছি। এটা হচ্ছে ফ্রুট ডেজার্ট, জেলির মধ্যেই। ভাই ছোটবেলায় খেতাম না যে জেলি, দেখো থকথকে জেলি, পুরো সেম ওরকমই। দেখো কাঁপছে পুরো জিনিসটা, দেখো পুরো কাঁপছে কিরম ভাবে। এই যে দেখো একটু ক্লোজ আপ। ইয়ে খাও। কিষানে যে জেলিগুলো হয় না, যেগুলো ফ্লেভার হয় ম্যাঙ্গো, পাইনাপেল, ঠিক ওরকম খেতে খুব ভালো খেতে, থকথকে বেশ সুন্দর, ভালো খেতে। ভালো খেতে 20 টাকায় বেশ ভালো জিনিস। ভাই এই যে এই দোকানটাতে এসেছিলাম খাওয়া দাওয়া করার পর, রোজও ভিডিও বানাচ্ছে, তো এই জিনিসটা খুব পছন্দ হলো, খুব সুন্দর। আর কাপড়টা দারুণ, হ্যাঁ সুন্দর। বোহেমিয়ান টাইপের। ভাই তুই কি পড়েছিস একবার পর ভাই। ভাই দেখি ভাই দেখি ভাই রোদে আয় ভাই, তুই রোদে আয়, রোদে ভালো আসবে তোকে। আয় ভাই আয়। ও তুই কিনে আনলি? ক টাকা নিল? 740 টাকা এটা মিলিয়ে। পর আরে এটার সাথে ভালো লাগে পুরোটা পর। ও লাভলি ভাই, কি লাগছে সুন্দর। এটা পরে কি মনেস্ট্রিতে আমরা ছবি তুলবো এখন। এইভাবেই ওয়েদার এখন দেখো কি সুন্দর হয়ে গেছে।
সূর্য দেখা পেয়ে গেছি তো কি মনিস্ট্রি থেকে কিন্তু সানসেট যদি দেখা যায় তাহলে কিন্তু সেরা লাগবে। তো চলো বেরোই ভাই, চল ওই চশমাটা পরে নে তাড়াতাড়ি। ভাই আমি আপাতত এই সেটআপে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। চলো মোটো ব্লগের থ্রু দিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স করাই কাজা থেকে কি মনিস্ট্রি জার্নি। এখানে 10 কিলোমিটার, বেশিক্ষণ লাগবে না আমাদের, আর রাস্তাটা হতে চলেছে মারাত্মক সিনিক। তবে কিভাবে দেখাচ্ছে দেখো ভাই। টাইম এখন ঘড়িতে 5টা 10 আর ওয়েদার দেখতে পাচ্ছ পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে, এখন পুরো নীল আকাশ বেরিয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো। আর আমরা মেনলি ওয়েট করছিলাম সানসেটটা দেখার জন্য কি মনিস্ট্রি থেকে, সেই কারণে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এখন। আর ওয়েদার যদি ভালো পাই ওখান থেকে দারুণ একটা ড্রোন শট আমি তোমাদের তুলে দেখাবো। আর ভাই আমার গাড়ির ব্যাটারিটা না বসে গেছিলো হঠাৎ করে, তো আমাকে জাম্প স্টার্ট করতে হলো। এই যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু কাজার পুরোপুরি মার্কেট। আর আমার বাইকে মোটামুটি 70 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। ফুয়েল আপটাও করতে হবে আমাদের, আজকে হয়তো করবো না, কালকে করবো ফুয়েল আপ। আজকে যা পেট্রোল আছে আজকে ঘোরা হয়ে যাবে আমাদের। রয়্যাল এনফিল্ডের পিচ স্টপে যখন গেছিলাম তখন এখানে ভাবো কেমন ওয়েদার ছিল, আর এখন দেখো কি সুন্দর ওয়েদার হয়ে গেছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে পেছনের দিকে, এই রাস্তা চলে যাচ্ছে সিমলার দিকে, এই রাস্তা সোজা যাচ্ছে হচ্ছে কি মনিস্ট্রির দিকে। মানে বাকি যে সমস্ত জায়গাগুলো আমরা এক্সপ্লোর করবো না এরপরে, সেগুলো কিন্তু যেতে গেলে এই রাস্তা দিয়েই যেতে হবে। আর এদিকেই রয়েছে ওয়ার্ল্ডের নয় ইন্ডিয়ার হাইয়েস্ট পেট্রোল পাম্প কাজার। এইদিকে আবার ক্লাউডি ওয়েদার ভাই, পেছনের ওয়েদার তো ক্লিয়ার হয়ে গেছে। ভগবান এইদিকের ওয়েদারটা প্লিজ ক্লিয়ার করে দাও, কারণ এরপরে আমাদের জার্নি হতে চলেছে এই দিকেরই। এদিকে অনেক হোমস্টে আছে দেখো, এদিকে রাস্তার কন্ডিশন হয়েছে একটু খারাপ। চলো, বৃষ্টি হচ্ছে না এই সমস্ত দিকে, সেখানে রাস্তা সব দিকেরই খারাপ হয়ে যাচ্ছে। উপরে পাহাড়ের উপরে দেখো ফ্ল্যাগগুলো রয়েছে, আর একটা বুদ্ধিস্ট স্ট্যাচুও রয়েছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল চিচাম ব্রিজও ঘোরার, বিকজ একটা রুট আছে যেই রুটটা পুরো কাজা টাউন থেকে গিয়ে কি মনস্ট্রি হয়ে তারপর চিচাম ব্রিজ হয়ে আবার উল্টো দিক দিয়ে এসে আবার কাজাতে ফিরে আসে, মানে রাউন্ড এরকম একটা রোড। আমাদের মেনলি ওই রুটটা করার প্ল্যান রয়েছে, তো দেখা যাক। আজকে একটু লেট জার্নি শুরু করেছি আমরা 5টা 14 সময়। ওয়াও, লেফট সাইডে দেখো গম্পাগুলো কি সুন্দর লাগছে, আর এখানে লেখা রয়েছে আই লাভ স্পিতি। ওই যে দূরে ছোট একটা বিল্ডিং দেখা যাচ্ছে না, ওই যে দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে এখানে কাজার রাজার বাড়ি ওটা। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম না, মানে স্পিতি ভ্যালি গাড়িতে করে ক্যাম্পিং করার জন্য, তখন এই সমস্ত ভ্যালি পুরো বরফে ঢেকে গেছিলো, কারণ আমি এসেছিলাম সেপ্টেম্বর অক্টোবর এই টাইমে এসেছিলাম, তো পুরো ভ্যালি পুরো সাদা হয়ে গেছিলো। তোমরা আমার ওই সিরিজটা দেখতে পারো, তুমি আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টগুলো চেক করলে ওখানে তোমার প্লে লিস্ট করা আছে স্পিতি ভ্যালির। ও হো ও ভাই, এটা দেখো কি ব্লু লাগছে আকাশটা। এই রাস্তাটা একটা লাংজা গেছে। আর ভাই এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে লাংজা, হিকিম হবে এদিকেই সব হিকিম কমিক। মানে এই রাস্তাটা সাইট সিন আমরা পরের দিন করব, আমরা এই রাস্তাটার সাইট সিন করবো, মানে এই দিক দিয়ে গিয়ে পুরো ওই দিক দিয়ে আসবো আর কি। চলো রাস্তা ছেড়ে কোন রাস্তা দিয়ে চালাচ্ছে দেখো ভাই, দেখো এখানে রাইট সাইডে কাজ হচ্ছে কীভাবে। এই যে রাস্তাটা যাচ্ছে না, সেরকমই উল্টো দিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে। ঠান্ডা এদিকে ভালোই আছে। ভাই লাস্ট টাইম আমি যখন এসেছিলাম এই রাস্তায়, তখন রাস্তার কন্ডিশন খারাপ ছিল না, এখন দেখছি রাস্তার কন্ডিশন একটু খারাপ রয়েছে এদিকের। মনে হয় বৃষ্টির জন্য এরকম হয়েছে এদিকে। এইখানে ল্যান্ডস্লাইড হয়েছিল মনে হয় রিসেন্টলি, দেখতে পাচ্ছি সেখানে মাটি পুরো কাঁচা রয়েছে, আর সেই সাইডে আমরা দাঁড়িয়ে আছি, কারণ উল্টো দিক দিয়ে গাড়ি আসছিলো এরকমভাবে। তো বাপরে বাপ, পর গাড়ি আসছে, তো জায়গা তো দিতেই হবে। দেখো কি মনিস্ট্রির রাস্তাটার হাল পুরো বেহাল হয়ে গেছে, পুরো পাথর এদিক ওদিক ছিটকে আছে। আরে চল, এই যে ভিউটা না, এই ভিউটার সাথে কয়েকটা সেরা ছবি কিন্তু আমরা তুললাম, সেগুলো তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পেয়ে যাবে। আর এত সুন্দর লাগছে না ভ্যালিটা, হ্যাঁ সেরা। এই মোড়টা ঘুরলেই আমরা কিন্তু চলে যাবো কি মনিস্ট্রির কাছে। আর এখানে দাঁড়িয়ে আমরা অনেক মেমোরিজ বানালাম, অনেক মজা করলাম, অনেক ফান করলাম। দেবাঞ্জন ভাই চালাচ্ছে হচ্ছে আমার অ্যাডভেঞ্চারটা, বিকজ আমি একটু পেছন থেকে দেখতে চাই আমার বাইকটা কেমন দেখতে লাগছে। আর আমি দেবাঞ্জন ভাইয়ের অ্যাডভেঞ্চার 250টা একটু চালাবো। আর একটু একটা গাড়ি গেল, তখন প্যান্টার কী করে দিয়ে গেল, কী আর বলবো, বদমাইশ ওরকম। ও তো এটা উল্টেই পড়লো। কি লাগছে বাইকটা পেছন থেকে দেখতে, ও হো সেরা।
ওয়াও, ল্যান্ডস্কেপটা কি দুর্দান্ত লাগছে দেখো একবার। ওফ, মজা চলে এসছে ভাই। ভাই আমাদের সামনে ফাইনালি চলে এসেছে কি মনিস্ট্রি, ওই দেখো ওপরে। ওয়াও, আর কি মনিস্ট্রির গেটের সামনেও আমরা চলে এসেছি। ওয়েলকাম জানাচ্ছে আমাদের, ওয়েলকাম টু কি মনিস্ট্রি। কি গম্পাও কিন্তু এটাকে বলা হয়, মানে মনিস্ট্রির অপর নাম কিন্তু গম্পা। কি লাগছে না জায়গাটা এখন, সেরা। উফ, ল্যান্ডস্কেপটা একবার দেখো। ওয়াও, এই দেখো কি মনেস্ট্রি। এখানে বাইকটা দাঁড় করাই, দাঁড় করিয়ে একটা ড্রোন শট নিই ভাই, কি লাগবে ভাবো ভাই। কি মনেস্ট্রি রয়েছে এখানে, আর তার সামনে রয়েছে এত সুন্দর ভিউ, মানে দূরেও যদি তোমরা দেখো এত সুন্দর ভিউ দেখতে পাবে, আর এখানেও যদি তাকাও এত সুন্দর ভিউ দেখতে পাবে। তো এখানে যখন আমরা দাঁড়িয়েছি ওপর থেকে, চলো একটু এনজয় করি, আর তার সাথে একটু অফ রোডিং এরও মজা নিই ড্রোনের চোখে আমরা, তারপরে যাবো কি মনেস্ট্রি দেখতে। বন্ধু, আশা করি তোমাদেরও ভালো লেগেছে আমাদের সাথে এই সুন্দর ড্রোন শট। আর সানসেটের সময় কিন্তু বেস্ট ভিউ মানে দেখতে পাওয়া যায় এদিকের, কারণ সূর্যের আলোটা কি মনেস্ট্রির ওপরে পড়ে। দেখতে পাচ্ছ কত গাড়ি এসেছে এখানে। আমি তোমাদের বলছিলাম না আজকে কি মনেস্ট্রিতে কোনো কালচারাল ইভেন্ট বা ফেস্ট আছে, সেই কারণে এত মানুষ সব এসেছে। ও বাবা, এখানকার হেড কোনো মঙ্ক এসেছেন। ওকে, তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি মনেস্ট্রির ভেতরে, আর বাইকটাও পার্ক করে দিয়েছি। দেখতে পাচ্ছ অনেক মানুষের কিন্তু আনাগোনা এখানে, মানে লোকাল মানুষের আনাগোনা। চলো যাই, চলো। একটা জায়গা আছে, মানে একটা পয়েন্ট আছে পাহাড়ের উপরে, ওখান থেকে না সেরা ভিউ আসে মানে কি মনেস্ট্রির। ওখান থেকে ছবি তুলতে পারলে সেরা হবে। দেখা যাক যদি এখানে যেতে পারি তাহলে কিন্তু ভালোই হবে। আমার প্যান্টের অবস্থা দেখো, আমি প্যান্ট যাই পরি কাদা লাগবে। এখানে একটা কালচারাল ইভেন্ট হচ্ছে, যেমন তোমাদের বলেছিলাম। তো চলো কাছ থেকে দেখি জিনিসটা, মানে কেমনভাবে কী হচ্ছে দেখি আমরাও। এটা পুরোপুরি ইউনিক একটা জিনিস, ইউনিক একটা এক্সপিরিয়েন্স। কাজাতে এসে এখানকার কালচারাল ইভেন্ট এক্সপিরিয়েন্স করা পুরোপুরি একটা সৌভাগ্যের বিষয়। হ্যাঁ হ্যাঁ, খুব কিউট বাচ্চা। বাবা, দেখো কত মানুষ এসছে দেখো। কালচারাল প্রোগ্রাম দেখে আমরা কিন্তু চলে এসেছি, মানে এখন যাচ্ছি হচ্ছে ওই যেই ওপর থেকে ভিউটা দেখা যায় না কি মনেস্ট্রির, সেই ভিউটা দেখার জন্য। সেই কারণে আমরা এদিক ওদিক থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি গলির ভেতর দিয়ে কি মনেস্ট্রির। আরে চলো না, এটাই তো এক্সপিরিয়েন্স হবে। কি বড় বড় সিঁড়ি দেখো একবার, ওয়াও। আসতে নামো, আসতে নামো। দেখো এদের ঘর দেখো, এরকম সব ঘর রয়েছে কি মনেস্ট্রিতে। সাইড হয়ে নাও, সাইড হয়ে এরকম। देखो तो आस्ते 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 हम जाऊंगा। अरे डर के आगे जीत है। तो देखो हमारा एक आदमी किधर गया। এই যে কি মনেস্ট্রির ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, তার সাথে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে পাহাড়ের যেই রাস্তা দিয়ে উপরে উঠতে হয় না, সেই রাস্তার কাছে। এই দেখো সবাই উপরে উঠছে, তো ওখান থেকে কিন্তু বেস্ট ভিউ দেখা যায় কি মনেস্ট্রির। দেখো এটা স্টিফ
রাস্তা দিয়ে উপরে উঠতে হবে, একজনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি কেমন লাগছে? খুব খুব সুন্দর। তাই চলো হার হার মহাদেব। আরে মহাদেব, হ্যাঁ চলো বাবা, আর ভালো লাগছে না। কি আর ভালো লাগছে না? মানে খুব উঁচু তো, আমরা বাইক না উঠতে পারি না হেঁটে, আমি উঠতেই পারছি না। ভালো বলি রিক্সার ব্যবস্থা থাকলে ভালো হতো। আর কি চাই, আর কি অ্যাভেলেবল করবো তোমার জন্য? রিক্সা, শুধু রিক্সা ঠেলে ঠেলে তুলে দেবে। রিক্সা ঠেলে ঠেলে তুলবে, তার তো কষ্ট হবে, মরে যাবো নাহলে, বাঁচানো খুব চাপে। ওকে, তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি। আর এই রাস্তা দিয়ে উপরে উঠে আসার পর সামনের ভিউটা ঠিক এরকম। আমাদের মানে যেই ইচ্ছেটা ছিল সেটা ফাইনালি পূরণ হলো। মানে আমাদের ইচ্ছে ছিল যে কি মনস্ট্রির বেস্ট ভিউটা দেখবো আর সব থেকে সেরা সানসেট দেখবো। তো সেটা কিন্তু আমরা দেখতেই পেয়েছি, আমাদের সামনে রয়েছে, দেখতে পাচ্ছ কি মনস্ট্রির ভিউ। সবাই এখানে ছবি ভিডিও তুলছে। আর এখানেও কিন্তু আরেকটা পাথর আছে, এখান থেকেও ভালো ভিডিও ছবি আসবে। খুব সুন্দর আর কি সানসেট হচ্ছে, দেখো একবার তোমরা, আকাশটা কি মারাত্মক লাগছে। আর এই যে তার সাথে রয়েছে কি মনস্ট্রির ভিউ, লাভলি ভাই। আজকে দিনটা ভেবেছিলাম সেরকমভাবে কিছু এক্সপ্লোর করতে পারবো না, বাট ফাইনালি যা হয় বলে না ভালোর জন্যই হয়। বিকেল বেলায় এই জায়গাটায় এসেছি এমন টাইমে যে বেস্ট ভিউ কিন্তু আমরা এখান থেকে দেখতে পেয়েছি। দেখো আমরা এতটা লাকি যে এরকম একটা জায়গায় এসে এরকম সুন্দর একটা সানসেট দেখতে পাচ্ছি। তো ভাবলাম যে না, একটু টাইম কাটাই এখানে, মানে বাড়ি চলে গেলে তো হয়েই গেল, মানে এই সমস্ত জায়গার ভিউ তখন রিলে উল্টাবো। বাট যতক্ষণ আছি একটু সানসেটটা এনজয় করলাম, একটু সন্ধে হোক, তারপর এখান থেকে নামবো। আর দেখো এই সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে কি মনেস্ট্রি সম্পর্কে তোমাদের বলাই হয়নি। এই যে মনেস্ট্রিটা তোমরা দেখতে পাচ্ছ, মানে কি মনেস্ট্রি, এটা কিন্তু 11th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। আর তার সাথে সাথে 1800 সালে জানো তো এখানে 100 জন মঙ্ক ছিল। হ্যাঁ, আর তারপরে এখন মানে কারেন্ট স্ট্যাটাস অনুযায়ী এখানে প্রায় 250 জন মঙ্ক কিন্তু এখানে থাকেন। ইভেন মাঝখানে এটা একবার পুড়েও গেছিল সম্ভবত 1925 সালে। আচ্ছা, তারপরে আবার নতুন করে রিবিল করা হয়েছে। রিবিল করার পর এখন এটার তো অল্টিটিউড মোটামুটি 13,668, 250 খানা মং থাকে। মানে এদের পরিবার আরো গ্রো করেছে, 100 জন মেনলি ছিল, তার থেকে পরিবার আরো গ্রো করে এটাকে জিনিসটা কিন্তু দূর থেকে দেখতে বেশি ভালো লাগে। তো তোমরা যারা স্পিতি ঘুরতে আসবে না, এই সমস্ত জায়গায় ঘোরার জন্য একটু টাইম দেবে। লোকে কি করে না, তাড়াতাড়ি এগুলো ঘুরে, মানে এটার সাথে সাথে কিববে সবকিছু ঘুরে চলে যায়। বললো যে না ভাই, একটু টাইম দিয়ে জায়গাগুলো ঘুরো, মানে আর একটু বেটার এক্সপিরিয়েন্স তোমাদের হবে। এই যে 1800 সালে নাকি একবার যুদ্ধ হয়েছিল এই মনেস্ট্রিটাকে নিয়ে। তাই? হ্যাঁ, লাদাখ আর মনে হয় স্পিতির মধ্যে এই মানে চায়নাদের সাথেই মেনলি, এটা যেহেতু তিব্বতে, তো চায়নাদের সাথেই একটা যুদ্ধ ছিল, তখনও কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল একটা পার্ট, তারপর আগুন লেগেছিল, আবার রিবিল্ড করা হয়েছে এটাকে। স্ট্রাকচারটাই অন্যরকম, পুরো পেছনের পাহাড়ের স্ট্রাকচার একদম মনেস্ট্রিটাকে কনস্ট্রাক্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু ওই যে পার্টটা পিক দেখা যাচ্ছে এরকম, এটা ওই পিকের গায়ে গায়ে সব এক এক করে লাগানো আছে বলে মনে হচ্ছে মনাস্ট্রিটা এরকম, কিন্তু এটা পাহাড়ি। এটা এখানে এসে কে প্রথম বানিয়েছে? গভীর প্রশ্ন। দলাই লামা সানসেট যেটা দেখলাম আজকে, অনেক দলাই লামা ছিল, দলাই লামা এর সাথে মানে যুক্ত ছিল, ওনার ইনস্ট্রাকশনেই যুদ্ধটা হয়েছিল যতদূর আমরা জানি। ওকে, শায়ন কি বলছিলিস? যে সানসেটটা আমরা দেখলাম না, বেস্ট ছিল। প্রথমে গোল্ডেন, না প্রথমে তো স্কাই ব্লু ছিল, দেন গোল্ড হলো, দেন আবার ব্লু অ্যান্ড গোল্ড দুটো হলো, দেন এখন এই কালারটাই রয়েছে। সুন্দর ভিউ এর সাথে আমরা একটা ছোট্ট একটা গিয়ার শপ এখানে খুলে দিয়েছি। যার হেলমেট লাগবে এখান থেকে নিতে আসতে পারো, সব কোম্পানির আছে, সব আছে। কি SMK, অ্যালপিন স্টার, LS2, অ্যালপাইন স্টার, কার্বন, আবার এটা আবার কি জানো, এক্সর কার্বন, এক্সর, LS2, MT, যা লাগবে সব আছে আমাদের এখানে। 40% ডিসকাউন্ট, ইউজ কোড DREAMWALK09। এটার প্রথম তোর মং ছিল ড্রমটন। দাদা পুরো পড়াশোনা করে এসছে, আমাদের গাইড, না গাইড না, গুগল ভগবান যতদিন আছে ততদিন আমরা সবকিছু ইনফরমেশন পেতে থাকবো। ড্রমটন প্রথম মং ছিল এখানকার, তারপরে ড্রম DROMTON, ড্রমটন, আচ্ছা, ওনার দ্বারাই মানে বংশবিস্তার হয়েছে আস্তে আস্তে। তারপরে মানে একজন থেকে আজকে 250 জন মঙ্ক এখানে বসবাস করে। তারপর আলোগুলো জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর ফেস্টিভ্যালটা হচ্ছিল না, ফেস্টিভ্যালটা দারুণ, মানে এখানকার আলাদা কালচার, এটা আমরা দেখলাম মানে না। কোনো কিন্তু গান চালিয়ে ওরা নাচে না, নিজেরা গান গায়, তার সাথে তালে তালে নাচে। আর এখানে একজন মানে আমি করছি, অন্যজন বসে আছে, এরকম না, সবাই একদম সাথে কোঅপারেট করে। আর আমাদের আরেকজন ওই দেখো পাহাড়ের উপরে উঠে আছে, ভাই নিচে আয়, আয় তাড়াতাড়ি আয়। স্নো লেপার্ড খুঁজছিলাম, স্নো লেপার্ড দেখতে পেলাম না। মা এটা কি হচ্ছে? এই তোরা কি করছিস এটা? আমার পঞ্চের মধ্যে আসবে, শৈত্য নিবারণ হচ্ছে, শৈত্য নিবারণ। ইস, কি ভাই ছিড়ে যাবে এটা। আসো ইয়ো, আচ্ছা তোমার কেমন লাগলো এখানে সেটা বলো। হেভি এটা সেই এক্সপেরিয়েন্স। পাহাড়ে এটা একটা জন্তু, আমি আসতে চাইছিলাম না,
ঠিক আছে, বাট যদি এটা না আসতাম মানে সত্যি খুব মিস করতাম। কি রে মাটি কাঁপছে ভাই, মাটি কাঁপছে। এখানেই 10 নেমে যাবে। আমরা এখান থেকে বেরোচ্ছিলাম আর জানতে পারলাম এই যে পুজোটা হয় না, এটা অন্যান্য জায়গায় উইন্টারে হয়, বাট স্পেশালি কাজাতে উইন্টার টাইম -30 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়। সে কারণে বছরে একবারই এই পুজোটা হয়। এই পুজোটার নাম হচ্ছে কুইতোর, তাই তো? কুইতোর জুলাইতে হয়, এই মাসে হয়। এই যে আমাদের দাদা ছিল এখানকার লোকাল, তো দাদা পুজোটা সম্পর্কে আমাদের বোঝালো, জানালো এটা আর কি নেগেটিভ এনার্জিটাকে দূরে সরানোর জন্য এই পুজোটা করা হয়। অনেক কিছু জানতে পারলাম আর কি, খুব সুন্দর, খুবই ভালো লাগলো এখানকার এই কালচারটা জেনে। বলো, সত্যি নতুন কিছু জানলাম। মানে আমরা খুব লাকি যে আজকে এই পুজোর সময়তেই আমরা আজকে ভিজিটটা করতে এসেছি। একদম পার্টিকুলার 23 जुलाई হয়, 23 जुलाई আমরা আজকে মনেস্ট্রি ভিজিট करने आए थे ना। बहुत लाकी है हम लोग। परफेक्ट टाइम। बहुत लाकी है, सब कुछ मिल गया। আপনার ঘর ইধার ই मेरा चिचम है। চিচাম। তো ফাইনালি কি মনেস্ট্রি ঘুরে আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেলে। আর আশা করি আজকের এই ব্লগটা তোমাদের দেখতে বেশ ভালোই লেগেছে। এত সুন্দর একটা ম্যাজিক্যাল মনেস্ট্রি, এত সুন্দর একটা ম্যাজিক্যাল ওয়েদারের ভাইব তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাকি এখনও কিন্তু অনেক অ্যাডভেঞ্চার বাকি আছে আমাদের এই ট্রিপে। তো তোমরা কিন্তু জুড়ে থাকো আমাদের এই ট্রাভেল সিরিজের সাথে। আর ভালো লাগলে মনে করে লাইক করে দিও, ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের ভেতরে। বাকি চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। নেক্সট আরেকটা অ্যাডভেঞ্চারের গল্প শেয়ার করা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই।